ভাই সবকিছুর তো প্রায় জিএসটি বিল কমে যাচ্ছে। তো এই বছর পুজোয় কি প্ল্যান? কি নিচ্ছিস? আমি তো ভাবছি একটা বাইক নেব। বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, এই বছর বাইক না কিনে দিলে আমি পুজো এই বাড়ি থেকে বেরোবই না। ভাই তুই আগে এটা বলতো, তুই মাসে কত টাকা কামাস? এতে কামানোর কথা কোথা থেকে আসছে? না না, তুই বল না মাসে কত টাকা কামাস। আরে ভাই, এখন তো আমরা বেকার। তাহলে একটা কথা সব সময় মাথায় রাখবি, যতদিন না নিজে কিছু রোজগার করছিস ততদিন জিএসটি বিল কমুক আর যাই কমুক, বাড়ির লোককে কষ্ট দিয়ে কোনো কিছু উপভোগ করিস না। তোকে হয়তো তোর বাবা তোর খুশির জন্য বাইকটা কিনেও দেবে আর তোর পুজোটাও পুরো জমিয়ে কাটবে, কিন্তু তুই এটা একবারও ভেবে দেখেছিস তোকে যখন তোর বাবা বাইকটা কিনে দেবে তখন তার যে মুখের হালটা সেটা কি রকম হবে? সেটা দেখা আরো কষ্টের। তোর পুজোটা তো পুরো ফাটিয়ে কেটে যাবে, কিন্তু তোর বাবার পুজোটা কি আদৌ ভালোভাবে কাটবে? তুই যেভাবে পুজোটা এনজয় করবি সেভাবে কি তোর বাবাও পুজোটা এনজয় করতে পারবে? না ভাই, তুই ঠিকই বলেছিস, আমার বাবাকে এভাবে জোর করাটা ঠিক হয়নি। একটা কথা সব সময় মাথায় রাখবি, পরিবারের খুশি যে কোনো বিলের থেকে বেশি।